নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন মা তারার আশীর্বাদে। আজকের আমি একদম সম্পূর্ণ নিত্য নতুন টপিক আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। যদি আপনি দেখেন আপনার বাড়ির মধ্যে কোনো অশুভ শক্তির যাতায়াত রয়েছে বা আপনি অনুভব করতে পাচ্ছেন বা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আপনি জেগে উঠছেন বা দেখছেন আপনি হেঁটে চলেছেন, আপনার পিছনে কেউ হেঁটে আসছে, এক কথায় সবগুলোকে মিলিয়ে যদি আপনি অনুভব করতে পারেন আপনার বাড়ির মধ্যে অশুভ শক্তির যাতায়াত রয়েছে বা যদি আপনি নাও জানেন আপনার বাড়ির মধ্যে অশুভ শক্তি রয়েছে, আপনি এই ভিডিওর মধ্যে যে টোটকাগুলো পাবেন সেখান থেকে কিন্তু আপনি জানতে পেরে যাবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে কি না। আর যদি থাকে কিভাবে সেটাকে আপনার বাড়ি থেকে দূরে করবেন শুধুমাত্র একটি টোটকার মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন। তবে এই টোটকাটি করার আগে কয়েকটি কথা অবশ্যই জেনে রাখুন। যে টোটকাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা খুবই পরীক্ষিত একটি টোটকা, যেটা কিনা আমার গুরুদেব আমাকে দিয়েছিল। আমি বহু মানুষের উপরে প্রয়োগ করেছি, অর্থাৎ আমি বহু মানুষকে এই তথ্যগুলো দিয়েছিলাম, তারা এগুলো প্রয়োগ করেছে এবং সেই জায়গা থেকে উপকৃত হয়েছে। তারপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, যাতে করে আপনি বাড়িতে বসে কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটাকে একদম সম্পূর্ণরূপে দূরে করে দিতে পারবেন। আরও একটি কথা, যদি নর্মালভাবে কোনো অপদেবতা বা অশুভ শক্তি আপনার বাড়িতে থাকে সেটা তো দূর হবেই, এবং তারও সঙ্গে যদি কোনো শত্রু আপনার বাড়িতে কোনো অপশক্তি চালনা করছে আপনাদের ক্ষতির জন্য, সেই শক্তিও কিন্তু এই টোটকাটির মাধ্যমে দূর হয়ে যাবে। তো চলুন আমরা আগিয়ে যাই আমাদের মূল টোটকাটির দিকে। যে টোটকাটি করলে আপনার বাড়ির মধ্যে যে কোনো অশুভ শক্তি কিন্তু আপনার বাড়ি থেকে দূরে চলে যাবে। যে কয়েকটি জিনিস প্রথমত আপনাকে জোগাড় করতে হবে। একটা কাঁচের পাত্র জোগাড় করবেন, একটু সর্ষের তেল এবং একটি শুকনো লঙ্কা এবং এক চিমটে নুন। যে কাজটি আপনাকে করতে হবে কোনো শনিবার কিংবা মঙ্গলবার নতুবা আপনি কোনো অমাবস্যার দিন ধার্য করতে পারেন এই বিশেষ কাজটি করার জন্য। শনিবার মঙ্গলবার ধরে কাজ করলেও আপনি ফল পাবেন, এবং সবচেয়ে অতি উত্তম হচ্ছে অমাবস্যা রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়ার পরে ওই পাত্রের মধ্যে সর্ষের তেলটা ঢেলে নেবেন। নেওয়ার পরে ওই একটি শুকনো লঙ্কা এবং এক চিমটে লবণ ওর মধ্যে আপনি দিয়ে দেবেন। যে কাজটি আপনি করবেন ওই কাঁচের পাত্রটি আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, বলবেন ওং কাল ভৈরবাই নমঃ। কেননা যিনি ভয় দেয় তিনি কিন্তু ভয় গ্রাস করে। এইভাবে মন্ত্রটি জপ করা শেষ হয়ে গেলে ওই কাঁচের পাত্রে যে সর্ষের তেলটা রয়েছে ওটা নিয়ে আপনার বাড়ির চারটে কোণে অল্প পরিমাণে ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পরে পাত্রের মধ্যে যে অবশিষ্ট রয়েছে সেগুলো নিয়ে একটি কালো কাপড়ের মধ্যে সবগুলো ঢালুন। ঢেলে নিয়ে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে রয়েছে সেই সময় ওই জিনিসগুলো নিয়ে আপনার বাড়ি থেকে কিছুটা দূরে কোনো চার রাস্তার মুখে হোক কিংবা কোনো গাছের গোড়াতে আপনি রেখে দিয়ে চলে আসুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোনো রকমভাবে এটা রেখে আসার সময় পিছন ফিরে তাকাবেন না, তাহলে সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার পিছন পিছন আবার আপনার বাড়িতে প্রবেশ করবে। তাহলে কিন্তু এই টোটকা থেকে কোনো রকম ফল আপনি পাবেন না। এই যে টোটকাটা বললাম নিশ্চিন্তে নির্ভয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে না বা কোনো ক্ষতির আশঙ্কা নেই। সঠিকভাবে এটি করবেন। এবং আরও একটি বিশেষ কথা, যেটা বাড়িতে এসে 3 বার বলবেন যে ওং শান্তি নমঃ। এই মন্ত্রটি জপ করার পরে আপনার যে ইষ্ট দেবতা রয়েছে সেই ইষ্ট দেবতার স্মরণ করে আপনি রাতের বেলা ঘুমিয়ে যান। যদি আপনি সঠিকভাবে এই টোটকাটি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বাড়িতে যে উপদ্রবগুলো চলছিল কোনো অশুভ শক্তির কারণে সেগুলো দেখবেন একেবারে শান্ত হয়ে গেছে। কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু ফল নিশ্চিত। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন এই ক্রিয়াটি করবেন অবশ্যই নিজের মনটাকে শান্ত রাখবেন এবং বিশ্বাসের সাথে করবেন। তবে তন্ত্রে কিন্তু একটি কথা উল্লেখ রয়েছে, বিশ্বাসই কিন্তু আপনার শক্তি। বিশ্বাসের সাথে করুন, অবশ্যই ফল পাবেন। তবে এই ভিডিওটি আজকের এই পর্যন্ত। তবে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, কেননা প্রতিনিয়ত এরকম ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে করে
ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং এই যে ভিডিওতে আমি টোটকাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও একটি কথা, আজকে তো আমি আপনাদেরকে জানালাম আপনার বাড়ি থেকে কিভাবে আপনি অশুভ শক্তিকে দূরে পাঠাবেন। তবে আমার পরের ভিডিও আসতে চলেছে যে শত্রুকে কিভাবে আপনি বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেবেন। দেখতে হলে অবশ্যই করে পাশে থাকুন, ভালো থাকবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।